ওদের মধ্যে যে অঙ্কটা আছে তোমার ক্লাস 8 বলো 9 বলো, সেই ক্লাসের সূচকের অঙ্ক বা পাওয়ারের অঙ্ক বলতে পারো। বেশিরভাগ স্টুডেন্ট বা কেউ দেখি ভয় পাবে অঙ্কটা দেখে, ঠিক আছে? তো কেউ আবার সাইনটাও ভুল করে। তো কিভাবে করতে হবে দেখো, পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আর কত সহজে করবে। দেখো এখানে কত আছে, 4^2x - 1। এবার তোমাদের একটা জিনিস বোঝাই, 1/16 মানে হচ্ছে, ধরো আমি 16টাকে আমি ওপরে তুলতে চাই, ঠিক আছে? 16টাকে, এই যে 16 আছে, 16কে যদি আমি ওপরে তুলতে যাই কত হবে জানো? 16^1 কত হবে? 16^1 বা -1 বলতে পারো বা ইনভার্স 1 বলতে পারো, ঠিক আছে? এটাকে যদি আমি তুলি তাহলে কত হবে? 16^1। এটাকে তুলে দিলাম। এবার দেখো এইদিকে খেয়াল করো, বেসটা কত আছে? 4। তো 16কে যদি আমি 4-এর ফর্মে নিতে যাই তাহলে কি করবো? 4×4 = 16, মানে 16কে যদি ভাঙি তাহলে কত হবে? 4×4 = 16, মানে আমরা 4-এর স্কোয়ার লিখতে পারি। এই যে 4-এর স্কোয়ার লিখবো, তাহলে এখানে কত আছে? 4^2x - 1 = 4-এর স্কোয়ার, ব্র্যাকেট দাও, -1 আছে, দিলাম। বা এদিকে 4^2x - 1 তো সমান, এই 4-এর 4 লেখো। এই ব্র্যাকেট থাকা মানে কি হয় জানো? এই পাওয়ারগুলো গুণ হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয় চিহ্নটা। ওই যে বললাম সাইন ভুল করে, তাহলে 2×1 = 2। এবার একটা জিনিস খেয়াল করো, বেস দুটো উঠে যায়। সে লগ ইউজ করলে তোমরা যখন 9-এ যদি তোমরা পড়ে থাকো বুঝতে পারবে যে দুদিক থেকে যদি লগ ইউজ করা হয় তাহলে এই মানটা চলে যায়, মানে বেস সংখ্যাটা চলে যায়। তাহলে কি বলতে আছে, বেস দুটো যদি চলে যায়, 4 আর 4 যদি চলে যায়, তাহলে 2x - 1 = কত? -2। বা আমার এখানে কার মান বার করতে হবে? x এর মান। তাহলে এখানে 2x সমান, এদিকে -2 আছে, এদিকে মাইনাসটা সমান, এদিকে কি হয়? প্লাস হয়, আর প্লাসটা মাইনাস হয়। বা 2x সমান কি দাঁড়াচ্ছে এখানে? কে বড় দুটোর মধ্যে? 2 বড়, তার চিহ্নটাও বড়, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 1। বা x সমান, এইদিকে -1 আছে, তো আমি আগের অঙ্কে বলছিলাম যে এদিকে যদি গুণ আকারে থাকে কোনো চলরাশির সাথে কোনো সংখ্যা, তাহলে এদিকে এসে ভাগ আকারে হয়ে যায়। এই যে /2, দেখো এই উত্তরটা এখানে দেওয়া আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে দিও এরকম নতুন অঙ্ক পাওয়ার জন্য, আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেবো।